শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিয়েছেন ছাত্র জনতা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাজওয়ার মাহমেদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে মার্চ ফর ইউনিটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল আজ শহীদ মিনারে বিকাল ৩টায় যেটি শুরু হওয়ার কথা ছিল সেটি এখনই শুরু হচ্ছে। কিছুটা বিলম্ব হলেও এখানে দেখা যাচ্ছে যে এত জেলা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে। আমরা দেখেছি যে সিলেট, রাজশাহী, কুড়িগ্রাম, রংপুর, কুষ্টিয়া, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, ফরিদপুর, বিভিন্ন দেশের বিভিন্ন আনাচে কানাচা থেকে মোটামুটি অনেক কয়টি জেলা থেকে মানুষ এসেছে। আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসে এখানে জড়ো হয়েছে এবং এখনো মানুষ জড়ো হচ্ছে, যে কারণে কিন্তু যেই কর্মসূচিটি বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ছিল সেটি কিছুটা বিলম্ব হয়ে বিকেল ৪টা বাজে এখন থেকে শুরু হচ্ছে। এবং আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, হাসাদ আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, তারা কিন্তু এখানে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা জানি যে ৩টা থেকে যে কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল সেটি কিন্তু সকাল থেকেই মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা দেখেছি যে আমরা অনেকের সঙ্গে কথা বলছিলাম যখন, তখন জানতে পেরেছি যে কালকে রাতে তারা দেশের বিভিন্ন জেলা থেকে রওনা করে ভোরবেলা এসে এই শহীদ মিনারের পাদদেশে পৌঁছায় এবং তখন থেকে ভোর থেকে এই বিকাল পর্যন্ত এখনো মানুষ অপেক্ষা করছে। এখানে হাজারো মানুষের সমাগম হয়েছে। শহীদ মিনার প্রাঙ্গণে এখনো তিল ঠাঁই নেই। মানুষের সমাগমে পুরোপুরি আনাচে কানাচে ভরপুর হয়ে গেছে এবং আমরা দেখছি যে সেই সকাল থেকে যে মুহুর্মুহু স্লোগান সেটি কিন্তু ওই ৫-৬ ঘন্টা যাবৎ এখনো চলছে। মূলত এখানে যারা শিক্ষার্থী এবং ছাত্র জনতা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের মূল দাবি বেশ কয়েকটি। তার মধ্যে অন্যতম হলো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এই জুলাইয়ের যে গণহত্যা চালানো হয়েছে তার বিচার নিশ্চিত করা, তাকে ফাঁসিতে ঝোলানোর দাবিতে অনেকে স্লোগান তুলেছে। আমরা দেখেছি যে জুলাইয়ের যে ঘোষণাপত্র আজকে পেশ করার কথা ছিল, কিন্তু গতকালকে সরকারের পক্ষ থেকে সেই জুলাইয়ের ঘোষণাপত্র পেশ করার উদ্যোগ নেওয়া হলে তারা সেই কর্মসূচিটি কিছুটা বিলম্ব করলেও আজকে মার্চ ফর ইউনিটির কর্মসূচি তারা রেখেছে এবং এই মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে তারা আগামী দিনে জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে স্পিরিট, সেই স্পিরিটের কে ধারণ করে বাংলাদেশের রাজনীতি এগোবে বলে তারা দাবি তুলছেন এবং সেই প্রত্যয়ে কিন্তু এখানে আজকে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতা এসে জড়ো হয়েছে। যদিও আজকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটি ঘোষণা করার কথা ছিল সেটি না হলেও আজকে কিন্তু এক ধরনের বাংলাদেশের মানুষের বা জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন এবং জনসমর্থন আদায়ের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ কি রূপরেখায় পরিচালিত হবে সেটি কিন্তু এক ধরনের ঘোষণা বা আনঅফিসিয়াল ঘোষণা কিন্তু সেখান থেকে হয়েই যাবে বলে আমরা ধারণা করছি। আমরা দেখছি যে এখানে শহীদ মিনারের যে পাদদেশ সেখানে কিন্তু বিপুল সংখ্যক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন এবং যারা জাতীয় নাগরিক কমিটির সদস্য হয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। পাশাপাশি শহীদ মিনারের প্রাঙ্গণে দেশের আনাচে কানাচে থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে যুক্ত হয়েছেন, শিক্ষার্থীরা এসে যুক্ত হয়েছেন, ছাত্রছাত্রীরা এসে যুক্ত হয়েছেন। আমরা সকাল থেকে দেখছিলাম যে সিলেট, নোয়াখালী, চট্টগ্রাম, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, এইসব জেলা থেকে মানুষ এসেছে। ঢাকার আনাচে কানাচে কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, সবুজবাগ, ডেমরা, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে জড়ো হয়েছেন এবং আজকে আসলে মূলত আগামী দিনের বাংলাদেশ কেমন ভাবে হবে তার একটি জনসমর্থন এই শহীদ মিনার থেকে আদায় করে নিয়ে হয়তো এই ছাত্র জনতা আজ ঘরে ফিরবে বলে মনে হচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে ইতোমধ্যে কর্মসূচি শুরু হয়েছে। আমরা কর্মসূচিটি চলমান থাকবে, আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব পরবর্তী বুলেটিনে। তো এই ছিল শহীদ মিনার থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম শহীদ মিনার প্রাঙ্গণে।